এত সহজে যদি বাড়িতেই এরকম টেস্টি ঘন ক্রিমি চকলেট আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তাহলে আইসক্রিম কিনে খাওয়ার তো কোনো দরকারই পড়ে না। আর এইভাবে যদি তোমরা একবার বাড়িতেই এই আইসক্রিমটা বানিয়ে নাও তাহলে এই আইসক্রিমের ফ্যান তোমরাও হয়ে যাবে, এটা আমার গ্যারান্টি। তো এটা বানানোর জন্য প্রথমেই একটা ছোট বাটিতে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম। এবার এতে 2 চামচ কোকো পাউডার আর 4 থেকে 5 চামচ চকলেট সিরাপ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিলাম যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে। আর তোমরা চাইলে এতে চকলেট সিরাপের পরিবর্তে ডার্ক চকলেট মেল্ট করে নিয়ে এতে অ্যাড করতে পারো, তাতেও টেস্টটা ভীষণ ভালো হয়। তো এরপর আমি একটা বড় বাটিতে 1 কাপ পরিমাণ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিলাম। আর ক্রিমটা যেন অবশ্যই একদম ঠান্ডা অবস্থায় থাকে। তো এখন এটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 3 থেকে 4 মিনিট বিট করব, যতক্ষণ না ক্রিমটা হালকা ঘন হয়ে ফুলে উঠছে। তো দেখো এখন এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কোকো পাউডার আর কনডেন্স মিল্কের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এটাকে আরো একবার বিট করে দিচ্ছি যাতে সবটা খুব ভালো মতন মিশে যায়। তো মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে কিছুটা চকো চিপস অ্যাড করে একটা স্প্যাচুলা দিয়ে আলতো হাতে এগুলোকে ভালো মতন মিশিয়ে নিলাম। ব্যাস, এরপর এই মিশ্রণটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে দিয়ে উপর থেকে আরো একটু চকো চিপস ছড়িয়ে দিয়ে কন্টেনারের মুখটা খুব ভালো মতন বন্ধ করে দিয়ে এটাকে কম করে 7 থেকে 8 ঘন্টার জন্য বা সবচেয়ে ভালো হয় সারা রাত এটাকে ডিপ ফ্রিজে রেখে দিলে। তো ব্যাস, তাহলেই দেখো আমাদের চকলেট আইসক্রিম একদম রেডি। তো ফাইনালি আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি, দেখো এটা কতটা ক্রিমি টেক্সচারের হয়েছে। তো এখন এটাকে একটা বলে সার্ভ করে উপর থেকে আরো একটু চকলেট সিরাপ আর একটু চকো চিপস ছড়িয়ে দিলাম। তাহলে আজকের এই ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে কিন্তু এইভাবে একবার অবশ্যই ট্রাই করে আমায় জানিও কেমন লাগলো। আজ তাহলে এটুকুই, টাটা।